ইরান আত্মসমর্পণ করুক, না হলে আমরা তো জানি ইরানের তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। হ্যাঁ, ট্রাম্প এমনই বলছেন, অর্থাৎ আমেরিকা খুব শীঘ্রই ইরান ইসরায়েল যুদ্ধে পা রাখতে চলেছে এবং এই আশঙ্কাও বেড়েছে যে আমেরিকা ইরানের উপর তেমনই পারমাণবিক হামলা চালাবে যেমনটি জাপানকে বাধ্য করা হয়েছিল আত্মসমর্পণে পারমাণবিক হামলার মাধ্যমে। আমেরিকা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে দুটি বড় এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যেগুলোতে পারমাণবিক হামলার সক্ষমতাও রয়েছে। এদের প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ারে প্রায় ৫,০০০ আমেরিকান সেনা এবং প্রায় ৬০টি ফাইটার জেট মোতায়েন রয়েছে। এদের সঙ্গে একটি সম্পূর্ণ নৌবহরও রয়েছে যার মধ্যে পারমাণবিক সাবমারিনও অন্তর্ভুক্ত। এর পাশাপাশি পুরো অঞ্চলে আমেরিকার ২০টিরও বেশি ঘাঁটি রয়েছে যেগুলোতে প্রায় ৫০,০০০ থেকে ৬০,০০০ আমেরিকান সেনা ইতিমধ্যেই মোতায়েন রয়েছে। যদি আমেরিকা ইরানের উপর হামলা করে তবে ইরানও চুপ করে বসে থাকবে না। তারা এই সমস্ত দেশে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। আর যদি এমনটা হয় তাহলে ইরান ও ইসরায়েলের এই যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত নাজুক। ৯৯% সম্ভাবনা এটাই বলছে যে আগামী ১ বা ২ দিনের মধ্যে আমেরিকা ইরানের উপর হামলা করতে পারে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এই ইঙ্গিত দিচ্ছে যে ইরান এখন ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং তাকে থামানোর জন্য একমাত্র বিকল্প হিসেবে শুধু আমেরিকাই বাকি আছে। যদি পরিস্থিতি খুব বেশি গুরুতর হয় তাহলে প্রথমেই আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্যবস্তু করা হবে এবং যদি তাতেও পরিস্থিতি না থামে তাহলে তারা ইরানের উপর পরমাণু বোমা ফেলতেও দ্বিধা করবে না।